সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব freelancer.com, fiverr.com, upwork.com অ্যান্ড অল ওভার দ্য সকল ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে, এবং ফ্রিল্যান্সিং কেরিয়ারটা আপনার ফিউচারে কি একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা কীরকম হবে। আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, তাহলে আপনার কেরিয়ারটা কি হবে সেই নিয়ে আজকে আমি কথা বলবো। তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটিকে ইন পর্যন্ত দেখবেন, কেননা ফুল ভিডিও না দেখলে আপনারা কখনোই সব কিছু বুঝতে পারবেন না। সো তার আগে বলে রেখে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। সো ভিউয়ার্স, মূলত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার একটু কষ্টের, বিকজ এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা মূলত একটু কষ্ট হয়, কারণ এখানে আপনাকে ঘুমের যে বিষয়টি আছে সেই বিষয়টি মূলত প্রায় খুবই কম, আপনি রিল্যাক্স কম থাকতে পারবেন। বাট মেইন কথা হচ্ছে আপনার কেরিয়ারটা কি হবে এবং আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারেন সেই বিষয়ে মূলত আজকে কথা বলবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত দুটি ওয়েবসাইটে আছি। একটি হচ্ছে freelancer.com, যেটিকে আমরা সবাই চিনি। একটি হচ্ছে fiverr.com, যেটিকেও আমরা সবাই চিনি। যারা এই ভিডিওটি দেখতেছে, আশা করি সবাই এই দুটি সাইট নিয়ে সবাই জানেন। সো আমি মূলত এই যে সাইটগুলোতে আসলাম আসলে এটি দেখার জন্য, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, তাদের জন্য একটি অ্যাডভাইস হিসেবে এই ভিডিওটি আমার মনে হয় খুবই কাজে আসবে। সো আমি ফ্রিল্যান্সিং করতে কাদের সাজেস্ট করব, আমি এই বিষয়টিতে আসি যে কারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, সরি কারা করতে পারবেন এটা বললে ভুল হবে, মানে কাদের করা উচিত, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। সো প্রথমে বলি, যারা মূলত ফ্রিল্যান্সিং করতে চায়, ঠিক আছে, তাদের মেইনলি যেটা লাগবে সেটা হলো ধৈর্য, কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু শিখতে পারবে না। এখন অনেকেই এই ব্যাপারটি অনেক সিরিয়াসলি নেয়, অনেক বড়ভাবে নেয়। সো তাদেরকে আমি বলবো যে বড়ভাবে নেওয়ার মতো কিছুই নেই, বিকজ ফ্রিল্যান্সিং কোনো কঠিন কোনো কাজ না। আপনি যদি কোম্পানিতে কখনো কাজ করতে যান, ঠিক আছে, যে কোনো কোম্পানিতে যদি কোনো চাকরি নেন, তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে। মূলত অন্যান্য কোম্পানি, ঠিক আছে, মূলত আমরা যাদেরকে বায়ার বলে থাকি, বায়ার মূলত আমাদেরকে তারা কাজটা করিয়ে নেয়। কেন করিয়ে নেয় আমি এই বিষয়টি বলতেছি। মনে করেন আমাকে একটা কাজ দিল, ঠিক আছে, মনে করেন যে আজকে রাতের মধ্যে আমাকে একটা কাজ দিল, বা 3 দিনের জন্য একটা কাজ দিছে, যে এই কাজটা আমাকে করতে হবে, বাট আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই। সো আমি কি করবো, এই কাজটা অবশ্যই কারো দ্বারা করে নিতে হবে কিছু টাকার বিনিময়ে, মানে অর্থাৎ আমাকে কিছু টাকা প্রোভাইড করতে হবে, দেন ও আমাকে কাজটা করে দেবে যে কাজটা পারে। সো মূলত এই কাজটি এখানে হয়, এই কাজটি যে কাজটি করে নিবে সেই কাজটি মূলত এখানে প্রোভাইড করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং আমাদের মতো ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করে, তারা মূলত এখানে আসে বসে থাকে যে আসলে কখন আসবে একটি প্রজেক্ট এবং আমি সেটা কমপ্লিট করব। মূলত বাংলাদেশে অনেক তরুণ তরুণী এবং অনেকেই ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন, এবং বাংলাদেশ প্রায় অনেকটাই এগিয়ে গেছে ফ্রিল্যান্সিংয়ে। এবং ফ্রিল্যান্সিং করে মূলত অনেকেই নিজের ক্যারিয়ারটা অনেকটাই ডেভেলপ করছে। আমি একটা আশা দিতে পারি, যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আমি বলবো না সবাই কেউ করুক কেউ করুক না, যাদের করা চান, আমি মূলত একটি কথা বলবো, যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা মন থেকে ফ্রিল্যান্সিংয়ে নামবেন, এই বিষয়টা নিয়ে আসবেন, ঠিক আছে, নইলে আপনার দ্বারা কাজ সম্ভব না। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মূলত কি হবে, মানে আপনার মান্থলি যে ইনকামটা, সেই ইনকামটা নিয়ে আমি কথা বলতেছি। সো এখানে একটি ওয়েবসাইট আছে, সেটা হলো যে আমি ফ্রিল্যান্সার অ্যান্ড ফাইবার, ঠিক আছে। তো আমি প্রথমে ফ্রিল্যান্সারে আসলাম, যে ফ্রিল্যান্সার যেটি যেহেতু এটা ওয়ান অফ দি বেস্ট ওয়েবসাইট, সো এটাতে আসতেছি। এটাতে মূলত দেখতে পাচ্ছেন অনেক ছোটোখাটো জব আছে, ঠিক আছে, মূলত 10 থেকে 30 ডলার। তারপর এখানে আমি মূলত এই যে বড় একটি ওয়ার্ডপ্রেস ডিজাইন, মূলত বিল্ট ওয়ার্ডপ্রেস ডিজাইন, ঠিক আছে, এই জবটিতে মূলত আমি আসলাম। সো এখানে লেখা আছে 3354 থেকে 5590 ডলার, ঠিক আছে। আমি যদি সর্বনিম্ন 3354কেই সার্চ দিয়ে দেখি তাহলে কত টাকা আসে আমি আপনাদেরকে ক্যালকুলেটর হিসাব করে দেখাচ্ছি। মূলত 3354 ইন্টু মূলত আমাদের বাংলাদেশে 88 টাকা ইউএস ডলার হয়, ঠিক আছে, মেইন
যেটি হয়, কিন্তু আমরা পাই আপনার 75 থেকে 80 টাকা করে। ঠিক আছে, আমি 75 টাকা সর্বনিম্নটা ধরলাম, মূলত ইন্টু 75 যদি আমরা দিয়ে ওকে দেই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 2,51,550 টাকা আমার ইনকাম। আমি যদি মাসে একবার পুরো মাসে যদি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি, তাহলে আমার মূলত আর্নিং আসবে এটি। ঠিক আছে, সো আমি বলতেছি না এটি মূলত মানে প্রজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে, আমি সেই জন্য করতেছি। আমি যদি নিচের জবটা দিতে আসি, তাহলে 30 থেকে 250। ঠিক আছে, সো আমি 30 থেকে 250 যাচ্ছি। সাপোজ 30 থেকে 50 আমি সর্বনিম্ন যদি 30 ধরি, ঠিক আছে, 30 ইন্টু 75 সর্বনিম্নটা ধরলাম, 75 দিয়ে যদি দিই, তাহলে একক, দশক, শতক 2250 টাকা। ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে যে আমি ক্লিয়ার যাক, আমি যদি $30 প্রজেক্ট, আমি যদি এখানে $50 ধরি, 50 ইন্টু 75, সো আমার মেইন দাঁড়াচ্ছে প্রায় 3700 টাকা। সো আমার মনে হয়েছে এই যে প্রজেক্টটি খুব হাই কোয়ালিটিরও না, খুব ছোট প্রজেক্টে যদি আমি একটি প্রজেক্ট কমপ্লিট করে যদি 3000 টাকা পাই, তাহলে ভাবেন যে আমি মাসে বেশ কয়েকটি প্রজেক্ট কমপ্লিট করে কত টাকা ইনকাম করতে পারি। সো যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন, তাদেরকে আমি মেইনলি সাজেস্ট করব আপনারা পুরো মন নিয়ে আসেন। সো আমি এখন যাচ্ছি ফাইবারে। ঠিক আছে, ফাইবারের এখানে একটি প্রজেক্ট আসছে $4500 টাকা, 280, 75, 180, $30। সো ভিউয়ার্স, আমার মনে হয় যে আপনাদের আমার ভয়েসটা শুনতে একটু সমস্যা হবে, বিকজ এখানে অনেক নয়েজ। পাশে আমার মানে আমি যে রুমে থাকি, ঠিক আছে, সেই রুমের উপরে টিন মূলত ব্যবহার করা হয়েছে, যার ফলে একটু শব্দ হচ্ছে। সো আশা করি আমার ভয়েসটা শুনতে আপনাদের একটু হলেও কষ্ট হবে, কিন্তু আপনার ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, মূলত আমি ফাইবারে আসছি। মূলত এখানে যে প্রজেক্টগুলো আছে মূলত সবগুলো হাইপ। সো আসলে এখানে যে প্রজেক্টগুলো দেখেন, $4500, ঠিক আছে, $4500, $75, $30, 256 ইন্টু 30 দিয়ে যদি 256টা প্রজেক্ট কমপ্লিট করেছে। সো আমি যদি এখানে 216 ইন্টু 30 করে দিই, তাহলে এখানে আসে একক, দশক, শতক, হাজার ইন্টু 75, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 4,86,000 টাকা উনি ইনকাম করেছে। ঠিক আছে, এ পর্যন্ত। সো আসলে ভাবেন 4 লাখ টাকার কাছে যে জায়গা, যদি সে 3 লাখ টাকা ইনকাম করে, 1 লাখ টাকা বাদই দিলাম, তাহলে মান্থলি ইনকাম কত আসে, সেই বিষয়টি আশা করি আপনাদেরকে এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পারছি। সো ওর মানে সবসময়ই মূলত পোস্ট এখানে প্রোভাইড করা হয়। সো দেখতে পাচ্ছেন নানান ধরনের পোস্ট এখানে দেখা যাচ্ছে। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং আসতে আছেন, তাদের মেইনলি সাজেস্ট করবো আপনারা খুব সুন্দরভাবে পুরো মন নিয়ে যে আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং ছাড়বো না, এই মন মানসিকতা নিয়ে ফ্রিল্যান্সিং আসবেন, এবং এমন কিছু করবেন না ফ্রিল্যান্সিং আসে যাদের ফলে আপনার ফলে অন্যজনের সমস্যা হয়। এখন ভাবতেছেন আমার ফলে কি সমস্যা হবে। সো আমার ফলে আপনি যদি একজন বাংলাদেশে একটি পোস্টে বিড করেন, ঠিক আছে, বিড মূলত হচ্ছে যে পোস্টার মানে অফার করে দিলেন যে আপনি পোস্টটা করে দিবেন এত টাকায়। সো মূলত এটিকে বিড বলে ফ্রিল্যান্সিং ভাষায়। সো আপনি বিড করলেন, ঠিক আছে, বিড করার পর আপনি কাজটা করতে পারলেন না, মূলত বায়ার আপনাকে পছন্দ করবে না তখন, যে আপনি মূলত প্রজেক্টটা নিলেন, করলেন না, ওনার সময় নষ্ট হইলো। সো এই বিষয়টা নিয়ে সবাই সতর্ক রাখবেন, যে উনি যখন এই বিষয়টা ভাববে যে কাজটা করতে পারো না, ওনার সময় নষ্ট, উনি রাগে থাকবে। পরবর্তী যেমন থাকবে যে আপনি বাংলাদেশ থেকে বলতেছেন, বাংলাদেশের মানুষ, এবং নেক্সটের জন্য যখন উনি পোস্ট করবে, ঠিক আছে, পোস্ট করবে প্রজেক্ট, তখন বাংলাদেশে যদি কোনো বায়ার, ঠিক আছে, ওইখানে বিড করে, তাহলে সেটিকে কিন্তু গ্রান্টেড করবে না। সো আপনার ফলে কিন্তু অন্যজনের সমস্যা হচ্ছে। সো আশা করি এই বিষয়টা আপনারা মনে রাখবেন। সো
ভিউয়ার্স, আজকে ভিডিওটি মূলত এখান থেকে পর্যন্ত ছিল। সো নেক্সট ভিডিওতে আমি মূলত ডেভেলপিং এর উপর কোর্স করাবো। সো সেই কোর্সগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন, ভিডিওটি মানে সেই ভিডিওগুলো দেখবেন। মূলত আমি ডেভেলপিং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপিং এর উপর মূলত টিউটোরিয়াল তৈরি করব এবং মূলত কোর্স তৈরি করবো। সো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা কখনো এই ভিডিওগুলো পাবেন না। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এলো। ধন্যবাদ ভিউয়ার্স।